নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথমেই বলেছি সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এক জোড়া পরস্পর মৌলিক সংখ্যা 5, 6, 5, 10 না 4, 8? কি হবে? 5, 6। তাহলে মাথায় টিক চিহ্ন দিয়ে দিলাম। যেটি দলছুট সেটি হলো NN, RS না VU? কি হবে? VU। দেখো এগুলো MN পরপর RS, কিন্তু VU এই দুটো আলাদা আলাদা হয়েছে। এটা হয় UV, কিন্তু এখানে লেখা আছে VU। তারপরে আছে 2 বিয়োগ 9/10 সমান 12/10, 11/10 না 14/10? এটা কি হবে দেখো? এটা হবে দেখো 2 বিয়োগ 9/10 আছে, এটা থেকে কি হবে? 10 হবে লসাগু, 10 দুগুণে কি হবে? 20 বিয়োগ 9, 20 থেকে 9 যদি বিয়োগ করা হয় কত হবে? 11/10। তাহলে 11/10 টিক চিহ্ন দিতে হবে। তারপরে আছে 24-এর উৎপাদকের সংখ্যা 6টি, 8টি না 7টি? কি হবে? উৎপাদকের সংখ্যা হবে 8টি। একটি গোলকের পৃষ্ঠ সমতল না বক্রতল? বক্রতল। দুইটা বলেছি শূন্যস্থান পূরণ করো। দুটি সরল রেখার ছেদ বিন্দু সংখ্যা ড্যাশটি? দুটি সরল রেখার ছেদ বিন্দু সংখ্যা একটি। 0.08কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় কত হবে? এটা হবে দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে কি হবে? 8/100। এবার এটাকে যদি ভাঙা হয় বা কাটাকুটি করা হয় তাহলে এটা কত হবে? দেখো 4 দুগুণে হবে 8 আর 4 25-এ হবে 100, তাহলে কত হবে? 2/25। তারপরেরটা বলেছে দেখো 4 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার। এটা আমরা কি জানি? কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি। তাহলে দেখো এখানে সেন্টি থেকে মিটারে যাচ্ছে, মানে বাঁদিকে আসছি, তাই এটা কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে 4কে ভাগ করতে হবে। 100 দিয়ে যদি 4কে ভাগ করা হয় এটা কত হবে? দেখো 100-র পর দুটো সংখ্যা আছে, মানে 1-এর পর দুটো সংখ্যা আছে, তার মানে এর আগে দুটো ঘর আগে হবে দশমিকটা, মানে 4.0.0 হবে। এটা হবে তোমাদের অ্যান্সারটা। তাহলে কত হলো? 4 সেন্টিমিটার সমান 4.0.04 মিটার। তাহলে এটা আমরা কত দিয়ে ভাগ করলাম? 100 দিয়ে 4কে ভাগ করলাম। 100 দিয়ে যদি 4কে ভাগ করা হয় কত পাবো? দেখো 100 আর এখানে 4, তাহলে এখানে শূন্য খায় শূন্য দেবো, এখানে দশমিক খায় শূন্য, তাহলে এখানে একটা শূন্য বসাবো। 400, 100 কি হবে? 400। তাহলে কত হলো? 0.04। তারপরে অঙ্কটা কি বলেছে দেখো 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক ড্যাশ। 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক কত হবে? মানে 6 এর নামটাতেও যায় এবং 9 এর নামটাতেও আছে এরকম, তাহলে কটি সংখ্যা হবে? 3টি সংখ্যা হবে। তাহলে এটা কত লিখে দেবো এখানে? 3। তারপরে দেখো 1টা বলেছি 6 জোড়া পেয়ারার দাম 60 টাকা হলে 3টি পেয়ারার দাম হবে 15 টাকা। তারপর 3টা বলেছে দেখো ইরাটোস্থিনিসের চালনী কাকে বলে? এটা তোমাদের বইতে দেখাচ্ছি দেখো। গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিনিস খ্রিস্টপূর্ব 3য় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বার না করে সহজেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার এই পদ্ধতি বলেছিলেন। এই পদ্ধতিকে ইরাটোস্থিনিসের জ্বালনী বলা হয়। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। যমজ মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যা দুটির বিয়োগফল 2 হয় তাকে যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন 5, 3, 3 থেকে দেখো যদি 5 বিয়োগ করা হয় 2 হবে। আর কি হবে? 7, 5, 5 থেকে যদি 7 বিয়োগ করা হয় তাহলেও 2 হবে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারকে কি বলে? সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারকে বলা হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। কেমন আকারটা হবে? আকারটা কেমন হবে আয়তক্ষেত্রে? আয়তক্ষেত্র এটা হবে।
তারপরেরটা বলেছি, দেখো জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে দেওয়া আছে 13, 15, আর এখানে 26, তারপর আছে 21, 32, 51, তারপর আছে 28, 40, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এখানে কি বসবে। দেখো যদি আমরা এই দুটোকে যদি যোগ করি, যোগ করে যদি 2 দিয়ে বিয়োগ করি, তাহলে দেখো 26 বেরোচ্ছে। 13 আর 15 যদি যোগ করা হয়, 13 যোগ 15 কত হবে? 5 আর 3 8, 1 আর 1 2, কত হচ্ছে? 28। 28 এর সাথে যদি 2 বিয়োগ করা কত হবে? 26। তাহলে এই দুটোকে যোগ করে আমাদের 2 বিয়োগ করতে হবে। এটাও তাই করতে হবে। 28 আর 40 যদি যোগ করা হয়, দেখো 28 যোগ 40 বিয়োগ 2 করা হলে কত হবে? 8, 4 আর 2 6 বিয়োগ 2, 68 বিয়োগ 2 কত হবে? 68 থেকে যদি 2 বিয়োগ করা হয়, বাদ দেওয়া হয়, কত হবে? দেখো 2 থেকে 8 বিয়োগ করলে হবে 6, 6 তাহলে কত হচ্ছে? 66। এখানে অ্যান্সারটা হবে 66। তারপরে 4টা বলেছি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ও ভাগ করো। গুণ আর ভাগটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। দেখো গুণটা করেছি 237 গুণ 27। 27 কে ভেঙেছি 3 9 27, 9 কে ভেঙেছি 3 3 9। তাহলে কত হলো? 3 3 আর 3। এবার এটা গুণ করতে বলা হয়েছিল, তাহলে এই 3টে 3 দিয়ে আমরা গুণ করব। প্রথমে 237 কে 3 দিয়ে গুণ করে পেয়েছি 711। এরপর 711 কে আবার 3 দিয়ে গুণ করে কত পেয়েছি? 2133। আবার 2133 কে 3 দিয়ে গুণ করব, কত পেয়েছি? 6399। তাহলে নির্ণেয় গুণফল কত হলো? 6399। এইভাবে তোমাদের গুণটা মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হবে। এরপর ভাগটা দেখো একইভাবে করতে হবে। ভাগটা 64টাকে ভেঙেছি, কটা 2 পেয়েছি? দেখো 1 2 3 4 5 6, 6টা 2 পেয়েছি। এই 6টা 2 দিয়ে আমাদের বারবার ভাগ করতে হবে। দেখো প্রথমে 5000, দেখো প্রথমে 5888 কে ভাগ করে পেয়েছি 2944। তারপর 2944 কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 1472। এরপর আবার 1472 কে 2 দিয়ে ভাগ করে কত পেয়েছি? 736। তারপরে আবার 736 কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 368। 368 কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 184। আবার 184 কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 92। তাহলে নির্ণেয় ভাগফল কত হলো? 92। এইভাবে তোমাদের ভাগটা করতে হবে। তারপরে 5 বলেছি যোগ ও বিয়োগ করো। দেখো কত আছে? 9 কিগ্রা 872 গ্রাম আর 5 কিগ্রা 204 গ্রাম। এই দুটো যোগ করবো, 4 আর 2 6, 7টা নেমে যাবে, 8 আর 2 10। তারপরে 9 আর 5 যোগ করলে কত হবে? 14। তাহলে কত হলো? 14 কিগ্রা 1076 গ্রাম। এবার এখানে কি আছে? 1076 আছে, তাহলে হাজারটা এদিকে চলে যাবে, এর সাথে যোগ হয়ে যাবে 1000 গ্রামটা, 1 কিগ্রা যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 15 কিগ্রা 76 গ্রাম। তারপর একটা বিয়োগ দেওয়া আছে, দেখো যেহেতু 975 থেকে দেখো এখানে 100 দেওয়া আছে, তাহলে এটা 1000 দিয়ে যোগ করব। 1000 দিয়ে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? এটা 1100 হচ্ছে। এবার 975 এর সাথে 1100 আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত হয়? 5 থেকে 10 বিয়োগ করলে 5, হাতে রইল 1, 7 থেকে 8, 8 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 2, হাতে রইল 1, 9 একে 10, 10 থেকে 11 বিয়োগ করলে হবে 1। এদিক থেকে এবার এদিকে 1 কমে যাবে, কত হয়ে যাবে? 78। 71 থেকে যদি 78 বিয়োগ করা হয় কত হবে? দেখো 1 থেকে 8 বিয়োগ করবে 7, সাথে সাথে মিলে গেল 0, আর লিখবো না। তাহলে কত হয়ে গেল? 7 কিগ্রা 125 গ্রাম। কিগ্রা গ্রামের অঙ্কগুলো তোমরা এইভাবে করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো সরল অঙ্ক দেওয়া আছে, এই সরলটা তোমাদের খাতায় তাহলে করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো সরল অঙ্কটা করেছি, প্রথম দ্বিতীয় বন্ধনী, তারপরে কি দেওয়া আছে? 75 ভাগ 5 গুণ 3 বিয়োগ প্রথম বন্ধনী 15 বিয়োগ 11 যোগ 6 প্রথম বন্ধনী গুণ 4 দ্বিতীয় বন্ধনী ভাগ 5। এরপর কি করেছি? প্রথম এই ভাগটা করেছি, কত হয়েছে? 5 15 75 গুণ 3 বিয়োগ। তারপরে দেখো এই বিয়োগটা করেছি, 15 আর 11 বিয়োগ করে হয়েছে 4 যোগ 6। তারপরে গুণ ভাগ যেমন লেখা আছে লিখেছি। এরপর 15 আর 3 গুণ করেছি 45 বিয়োগ 4 আর 6 যোগ করেছি 10 গুণ 4 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তারপরে ভাগ 5। এরপর দেখো গুণটা করেছি, যেমন 45 লেখা আছে লিখেছি বিয়োগ 4 10 40 ভাগ 5। 45 আর 40 বিয়োগ করেছে 5 ভাগ 5, 5 আর 5 ভাগ করে হয়েছে 1। ভালো করে দেখে নাও, সরল অঙ্কটা খুবই সোজা আছে।
তারপরে ৬টা বলেছে দেখো, দুটি সংখ্যার গুণফল ৬০০ নয়, একটি সংখ্যা ৩ হলে অপর সংখ্যাটি কত? দেখো এই অঙ্কটা এইভাবে করেছি, দুটি সংখ্যার গুণফল ৬০০ নয়, একটি সংখ্যা ৩, তাহলে অপর সংখ্যাটি হলো কি হবে, দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। তাহলে দুটি সংখ্যার গুণফল কত বলেছিল ৬০০ নয়, আর একটি সংখ্যা ৩, তাহলে ৬০০ নয় বাই ৩, তাহলে কত হয়ে যাবে ২০৩। দেখো এটা ভাগ করে দেখে নিয়েছি, ৬০০ নয়ের সাথে ৩, এটা তোমরা এখানেও কাটাকুটি করে নিতে পারো, ৩ দুগুণে ৬, ০ ৩ তিরিকে ৯, তোমরা এইভাবেই মুখে মুখে কাটাকুটি করতে পারো বা পাশে ভাগ করে দেখিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে খ-এরটা বলেছে দেখো, যৌগিক সংখ্যা কাকে বলে, দুটি উদাহরণ দাও। তারপর লিখেছে যৌগিক সংখ্যা, যেসব সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে, যেমন ৪, ৬, ৮, ১০। তারপরে গ-এরটা বলেছে ১০০০ মিনিট সমান কত ঘন্টা কত মিনিট নির্ণয় করো। ১ ঘন্টা সমান কি জানি ৬০ মিনিট। এবার ১০০০কে যদি আমরা ৬০ দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে ১৬ ঘন্টা ৪০ মিনিট। তাহলে ১০০০ মিনিট সমান ১৬ ঘন্টা ৪০ মিনিট। তারপরে ঘয়ের অঙ্কটা কি বলেছে দেখো, চিত্রে জমিটির ৪ ধার বেড়া দিয়ে ঘিরতে কতটা লম্বা বেড়া লাগবে। দেখো এখানে চিত্র একটি দেওয়া আছে, এখানে ৪ ধারে মিটার বেড়া লেখা আছে, এগুলো আমরা যোগ করে দেখাচ্ছি। দেখো এখানে যোগ করেছি ৩ মিটার, ৪ মিটার, ৬ মিটার, ৫ মিটার, ১১ মিটার, ৫ মিটার, ২ মিটার, ৪ মিটার। প্রথমে দেখো ৩ আর ৪ যোগ করেছি ৭ মিটার, ৬ আর ৫ যোগ করেছি ১১ মিটার, ১১ আর ৫ যোগ করেছি ১৬ মিটার, আর ২ আর ৪ যোগ করে হয়েছে ৬ মিটার। এবার এই ৪টাকে যোগ করবো, দেখো ৭ আর ১১ যোগ করে হয়েছে ১৮ মিটার, ১৬ আর ৬ যোগ করে হয়েছে ২২ মিটার, ১৮ আর ২২ মিটার যোগ করে হয়েছে ৪০ মিটার। তাহলে কি লিখতে হবে, ৪ ধার বেড়া দিয়ে ঘিরতে কতটা লম্বা বেড়া লাগবে, ৪০ মিটার লম্বা বেড়া লাগবে। এরপরেরটা দেখো বলেছে ৫৭৯২ সংখ্যাটির সাথে স্থানীয় মান এবং প্রকৃত মান কত এবং তাদের অন্তরফল, অন্তরফল মানে কি বিয়োগ। তাহলে সাথে স্থানীয় মান দেখো একক, দশক, শতক, ৭টা ৭০০ মানে শতকের ঘরে আছে, আর প্রকৃত মান কি হবে ৭, তাহলে ৭০০ আর ৭ বিয়োগ করলে কত হবে, থেকে ১০ বিয়োগ করলে কত হবে, ৩ হাতে রইল ১, ৯, ৬, তাহলে কত হচ্ছে, এদের অন্তরফল হবে ৬, ৯, ৩। তারপর ৭ বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির সমাধান করো। রতনবাবু গত ৩ সপ্তাহে মোট ৪৫১৫টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি প্রতিদিন কতগুলি কাগজ বিলি করেছেন হিসাব করো মৌলিক উৎপাদকের সাহায্যে। ১ সপ্তাহ সমান ৭ দিন, ৩ সপ্তাহ সমান ৭ গুণ ৩ মানে ২১ দিন। ২১ দিনে তিনি মোট খবরের কাগজ বিলি করেছেন ৪৫১৫টি। তাহলে একদিনে তিনি মোট খবরের কাগজ বিক্রি করেছেন ৪৫১৫ বাই ২১। এবার দেখো ২১টাকে মৌলিক উৎপাদকের সাহায্যে বলেছে অঙ্কটা করতে, ৩ ৭ ২১ করেছি। তাহলে এবার ৪৫১৫ ভাগ কি করতে হবে ৩, কত হয়েছে ১৫০৫। তারপরে আবার ১৫০৫কে আবার ৭ দিয়ে ভাগ করতে হবে, কত হবে ২১৫। দেখো আমি পাশে ভাগগুলো করে দেখিয়েছি, তোমরা এইভাবে ভাগগুলো নিজেরা করবে, নাহলে বুঝতে পারবে না। অতএব দিয়ে রেখেছি তিনি প্রতিদিন ২১৫টি কাগজ বিলি করেছেন। খুবই সোজা অঙ্কগুলো, তোমরা একটু বুঝে বুঝে করবে, তাহলে নিজেরাই করতে পারবে। তারপরে অঙ্কটা বলেছে দেখো, আজ আমাদের স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় ৩৫ লিটার ৭৫০ মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকালে ২৮ লিটার ৬৮০ মিলিলিটার জল ভরা হয়েছে। কিন্তু সারাদিন আমরা ২৯ লিটার ৪৪০ মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলের ট্যাঙ্কে কত জল আছে হিসাব করি। এটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখেছি সকাল ও বিকাল মিলিয়ে মোট জল ভরা হয়েছে ৩৫ লিটার ৭৫০ মিলিলিটার আর ২৮ লিটার ৬৮০ মিলিলিটার, দুটো যোগ করে হয়েছে ৬৩ লিটার ১৪৩০ মিলিলিটার। এবার আমরা কি জানি ১০০০ মিলিলিটার সমান ১ লিটার, মানে ১ লিটার সমান ১০০০ মিলিলিটার। তাহলে ১৪৩০ মিলিলিটারকে আমরা ১০০০ যোগ ৪৩০ করবো। তাহলে এবার এই ১০০০টা আমাদের এই লিটারের ঘরে চলে যাবে, ১ যোগ হয়ে যাবে ৬৩-র সাথে ১ যোগ হলে কত হবে ৬৪ লিটার ৪৩০ মিলিলিটার। এরপর বলেছি এখন স্কুলের ট্যাঙ্কে জল আছে কত ছিল, দেখো ২৯ লিটার ৪৪০ মিলিলিটার ছিল, আর এখন হয়েছে ৬৪ লিটার ৪৩০ মিলিলিটার, দুটোকে বিয়োগ করলে হবে ৩৪ লিটার ৯৯০ মিলিলিটার। স্কুলের ট্যাঙ্কে ৩৪ লিটার ৯৯০ মিলিলিটার জল আছে। ভালো করে অঙ্কটা লিখে নাও।
তোমরা একটু বুঝে বুঝে অঙ্কগুলো করবে, তাহলে নিজেরাই করতে পারবে। খুবই ইজি অঙ্কগুলো আছে, আর এই অঙ্কটা এবারে খুবই ইম্পর্টেন্ট আছে। তোমরা ভালো করে মন দিয়ে অঙ্কটা দেখবে। তারপরে কয়েকটা বলেছি, একটি প্যাকেটে 28টি পেন আছে, তার 1/4 অংশে লেখা পড়ছে না, তবে কতগুলি পেনে লেখা পড়ছে না? প্যাকেটে 28টি পেন আছে, 28টি পেনের 1/4 অংশ লেখা পড়ছে না। লেখা পড়ছে না 28 গুণ 1/4, 4কে 28 দিয়ে কেটেছি, দেখো 4 7 28, 7 1 7, তাহলে 7টি পেনে। দিয়ে লেখা পড়ছে না কটি পেনে? তাহলে এখানে 7টি পেনে, আর কতটি পেন ছিল? 28টি। 28-এর সাথে 7 বিয়োগ করে কত হয়েছে? 21টি। অতএব 21টি পেনে লেখা পড়ছে। তারপরে ঘরেরটা বলেছে, আমাদের বিবেকানন্দ কলোনিতে 429 জন শিশু আছে। প্রত্যেক শিশুকে 39 টাকার খাতা, পেন্সিল ও রবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোট কত টাকার খাতা, পেন্সিল ও রবার কিনতে হবে? মোট শিশু আছে 429 জন। প্রত্যেকে 39 টাকার খাতা, পেন্সিল ও রবার দেওয়া হয়েছে। তাহলে মোট খরচ হবে 429 গুণ 39। এরপর 429 কে 39 দিয়ে গুণ করে হয়েছে কত? দেখো 16,731 টাকা। অতএব মোট 16,731 টাকার খাতা, পেন্সিল ও রবার কিনতে হবে। তারপরে 8টা বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই পরস্পর অসমান থাকে বিষমবাহু ত্রিভুজ বলে। দেখো আমি একটি এঁকে দেখিয়েছি, তোমাদের পেনে এঁকেছি, এটা তোমরা কখনোই পেনে আঁকবে না, পেন্সিলে আঁকবে। আর কিরকম ভাবে আঁকবে? দেখো 3টি বাহুই দৈর্ঘ্যই অসমান করবে, মানে এটা অসমান করবে, এটার আলাদা মাপ, এটার আলাদা, এটার আলাদা, এভাবে আঁকতে হবে তোমাদের বিষমবাহু ত্রিভুজ। তারপরে দেখো বলেছে, ফাঁকা স্থানে সঠিক আকার বসা। দেখো এখানে 3টে আঁকা আছে, কিন্তু এখানে আঁকা নেই, একটি ফাঁকা ঘর দেওয়া আছে। এখানে আঁকাটা কেমন হবে? দেখো এখানে ত্রিভুজটা হবে এদিকে, এদিকে একটাও ত্রিভুজ নেই, তাহলে ত্রিভুজটা হবে এদিকে। আর এই যে আয়তক্ষেত্রের মতো বক্সটা হবে এদিকে, আর এটা হবে এই নিচেটা। এইভাবে এই আঁকাটা হবে। তারপরে কয়েকটা বলেছে, তোমার ক্লাসে 7 জন ছাত্র আছে। ছাত্রদের গড় বয়স 9 বছর হলে ক্লাসের ছাত্রদের মোট বয়স কত? এখানে অঙ্কটা করে দেখাচ্ছি, দেখো মোট বয়স কত হবে? 7 গুণ 9 সমান 7 9 63 বছর। তাহলে তোমাদের ক্লাস 4 এর গণিতের প্রথম স্কুলটি কমপ্লিট করে দিলাম। পরের ক্লাসটি তোমাদের 4র্থ শ্রেণীর গণিতের 2য় নম্বর স্কুলটি দেখাবো। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।